Hello friends, welcome to my RDC YouTube channel. Today I will discuss the previous year question of Bergman fragmentation and Bergman rearrangement. So let's start. Cyclohexanon system, then added number 1 hydroxylamine, H plus, number 2 H2SO4. সো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। তো এখানে কি হবে না, হাইড্রক্সিল অ্যামিন যদি আমার কিটোনে অ্যাড করা হয় তাহলে আমরা দেখেছি, তাহলে এখান থেকে কী হবে না, ওয়াটার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে কী হবে, আমার ডিহাইড্রেশন হবে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি NH2OH, ঠিক আছে, তাহলে এখান থেকে কী হচ্ছে, আমার ওয়াটার বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা পাবো, তাহলে এখানে ডাবল বন্ড নাইট্রোজেন আর কি এসে গেল, ওইচ এসে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কী গেলো, ফার্স্ট স্টেপটা হলো। তাহলে সেকেন্ড স্টেপ কী আছে, আমার H2SO4 দেওয়া আছে। তাহলে সেকেন্ড স্টেপে আমি কি দিয়েছি, H2SO4 দিয়েছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমার কি আসছে, H প্লাস আসছে। তো এটা তাহলে কী ধরনের রিয়াকশান হবে, তাহলে এখানে আমার কি রয়েছে, হাইড্রক্সিল অ্যামিন কিটোনের সাথে যুক্ত হয়েছে, মানে আমরা কি পেয়েছি হচ্ছে কি, কিটো অক্সিম পেয়েছি। তাহলে কিটো অক্সিমে কী দেওয়া হয়েছে, অ্যাসিড দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেছি অ্যালডিহাইড সাথে যখন আমার হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশন হচ্ছে তখন কী পাচ্ছি, অ্যালডো অক্সিম। কিটোনের সাথে যখন রিয়াকশন হচ্ছে তখন কী পাচ্ছি, কিটো অক্সিম। ঠিক আছে, তাহলে অ্যালডো অক্সিম, কিটো অক্সিম এরা কী করছে, আমার ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে পার্টিসিপেট করছে। ঠিক আছে, তাহলে এখানে H প্লাস দেওয়া হয়েছে আর এটা আমার কী রয়েছে, কিটো অক্সিম। তার মানে এখানে আমার কী হবে, ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, তাহলে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে আমরা আর কি দেখেছিলাম, কী হয় সেখানে না, রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, তাহলে এইদিকে আমার এই কার্বনের রিঅ্যারেঞ্জমেন্ট হবে নাকি এই কার্বন হবে, তো দেখো দুদিকে হচ্ছে এটা কি আমার সিমেট্রিক। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো দিকেই আমরা এটা রিঅ্যারেঞ্জমেন্টটা করাতে পারি। তাহলে আমার এখানে কি হবে, H প্লাস দেওয়া হয়েছে, তাহলে এটাকে আমরা কি করে দিলাম, OH2 প্লাস। ঠিক আছে, OH আর এখানে H প্লাস ধরে নিল, তাহলে OH2 প্লাস। তাহলে আমরা যদি এখান থেকে প্রোডাক্টটা লিখি, কী হবে না, প্রোডাক্টটা লেখার যদি চেষ্টা করি তাহলে এই বন্ডটাকে কী করবো, এখানের সাথে যুক্ত করে দেবো। আমরা এটাকেও যুক্ত করে দিতে পারি, কারণ কি দুটোই সিমেট্রিক আছে এখানে। ঠিক আছে, তো এটাকে আমি কাট করলাম, এখানে নাইট্রোজেনের সাথে যুক্ত করে দিলাম। তাহলে কী পাবো, প্রোডাক্টটা দেখো, এটা যেমন ছিল লিখলাম। তাহলে এখানে ডাবল বন্ড নাইট্রোজেন, তাহলে এর সাথে কী হয়ে গেল, এই নাইট্রোজেনে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু এখান থেকে আমার বন্ডটা ব্রেক হয়ে চলে গেছে, সেই কারণে কী হয়ে গেলো, এখানে পজিটিভ চার্জ চলে এলো। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে কী আছে, আমার মিডিয়ামে ওয়াটার আছে। ঠিক আছে, ওয়াটার মিডিয়াম, তাহলে সেই ওয়াটার মিডিয়াম কী করবে, এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, দিয়ে আমরা মেকানিজম ডিটেলস দেখেছি। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাবো, প্রোডাক্ট না, এখানে আমরা যে প্রোডাক্টটা পাবো, তাহলে এখানে আমরা হচ্ছে কি দেখো 7 মেম্বার রিং পাবো। ঠিক আছে, তাহলে ছিল হচ্ছে কি 6 মেম্বার, তাহলে সাইক্লোহেক্সানন ছিল হচ্ছে কি 6 মেম্বার। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি না, 7 মেম্বার পাচ্ছি, এন সাবস্টিটিউটেড অ্যামাইড পাচ্ছি। তাহলে 7 মেম্বার রিং 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে 7 মেম্বার রিং পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে আমরা 7 মেম্বার এন সাবস্টিটিউটেড অ্যামাইড পাচ্ছি। তাহলে এই রিয়াকশানে কী হলো না, এই বন্ডটা কী হলো, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে তার পাশের যে কার্বন সেখানে কি হয়ে যাবে, ডাবল বন্ড ও চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কি ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা আমার হচ্ছে গেট 2016 এসেছিল। আচ্ছা, সেকেন্ড, তাহলে সাইক্লোহেক্সানন সেখানে কি আছে, একদিকে আমার CH3 যুক্ত আছে। সাইক্লোহেক্সানন সেখানে আমার একদিকে হচ্ছে কি CH3, তাহলে এখানে হচ্ছে ফার্স্ট স্টেপ একই রকমভাবে হাইড্রক্সিল অ্যামিন NH2OH H প্লাস। সেকেন্ড কী দেওয়া হয়েছে, অ্যাসিড দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কী হবে, তো ফার্স্ট স্টেপটা এর মতনই হবে। এখানে আমার হচ্ছে হাইড্রক্সিল অ্যামিনের সাথে কিটোনের রিয়াকশানে কী হবে, তাহলে কিটো অক্সিম হবে। তাহলে এখানেও আমার কিটো অক্সিম হচ্ছে, NOH
ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে কি H+। তাহলে আমার এটা হচ্ছে কি হবে, এটাও হচ্ছে আমার ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে কি রয়েছে কিটোঅক্সিম, আর এটা হচ্ছে কি H+, তাহলে এখানে হচ্ছে কি ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন কার্বনটার এখানে তাহলে মাইগ্রেশন হবে। ঠিক আছে, কোন কার্বনটা মাইগ্রেশন হবে, এই দিকের কার্বনের মাইগ্রেশন হবে নাকি এই দিকের কার্বনের মাইগ্রেশন হবে। ঠিক আছে, তো এখানে আমরা আগের ক্লাসে দেখেছি মাইগ্রেটরি অ্যাপটিটিউডের অর্ডারটা দেখেছি। ঠিক আছে, তাহলে মাইগ্রেটরি অ্যাপটিটিউডের অর্ডার কি দেখেছিলাম, যে অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে আমার কি হয় না 3 ডিগ্রির হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হয়, তারপরে কি আসে না 2 ডিগ্রির আসে, 3 ডিগ্রি 2 ডিগ্রি, তারপরে হচ্ছে কি 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমার দেখতে হবে যে এই কার্বনটা তাহলে কত ডিগ্রি আর এই কার্বনটাই বা কত ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে বের করবো এটা কত ডিগ্রি, না একটা এই দিকের কার্বন যটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হচ্ছে তার কী হয়ে যাবে, সেখান থেকে আমরা সেটা প্রাইমারি হবে আর সেকেন্ডারি হবে না টার্সিয়ারি সেটা বলতে পারবো। যদি ওই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে কি বলছি, প্রাইমারি বলছি। ঠিক আছে, যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো কি সেকেন্ডারি, যদি তিনটে থাকে তাহলে টার্সিয়ারি হয়ে যাচ্ছে। তাহলে এখন এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, ডাইরেক্টলি অ্যাটাচ থাকতে হবে। ঠিক আছে, ডাইরেক্টলি অ্যাটাচ করা আছে কার্বন। তাহলে দেখো এই দিকে কী রয়েছে একটা কার্বন, এই দিকে একটা দুটো, এই দিকে একটা তিনটে, তার মানে এটা কি হয়ে গেল, এই কার্বনটা 3 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এই দিকের কার্বনটা দেখো, তাহলে এই দিকের কার্বনটা কত ডিগ্রি হবে, তাহলে কটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত রয়েছে এই কার্বনটা, দেখো এই দিকে একটা এই দিকে একটা, তাহলে কটা হচ্ছে দুটো কার্বন। ঠিক আছে, সেই জন্য এটা কি হয়ে গেলো 2 ডিগ্রি হয়ে গেল। তাহলে 3 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কার মাইগ্রেশনটা হবে না, অবশ্যই 3 ডিগ্রির হবে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এটাকে কাট করব, এই নাইট্রোজেনের সাথে যুক্ত করে দেবো। তাহলে এখানে আমার যে প্রোডাক্টটা কী হবে, তাহলে কী ছিল, এটা 6 মেম্বার, তাহলে আমরা দেখেছি হচ্ছে কি 6 মেম্বার থেকে আমরা 7 মেম্বার পাচ্ছি। ঠিক আছে, তাহলে একবারে যদি করি, তাহলে এখান থেকে 7 মেম্বার রিং পাচ্ছি। তাহলে এইদিকে হচ্ছে কী ছিল, এই কার্বনটার কী হয়েছে, মাইগ্রেশন হয়েছে। তা নাইট্রোজেনের পরের কার্বনে কী ছিল, আমার ডাবল বন্ড ও ছিল। ঠিক আছে, এটাই পেয়েছি আমরা। তাহলে খুবই ইজি, কী করব, কিছুই নয়, যেটার মাইগ্রেশন হচ্ছে সেটাকে আমি কী করবো, নাইট্রোজেনের সাথে যুক্ত করে দেবো, তার পাশের কার্বনে কী হয়ে যাবে, কিটো গ্রুপটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে হাইড্রোজেনটা কেন আসছে না, আপনার টোটোমারাইজেশনের ফলে হাইড্রোজেনটা আসছে। ঠিক আছে, বেশ। তাহলে নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি। তাহলে একটা বাইসাইক্লিক কিটোন রয়েছে। ঠিক আছে, তো এখানেও ফার্স্ট স্টেপে কী দেওয়া হয়েছে, আমার হাইড্রক্সিল অ্যামিন দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেপ আমার দেওয়া হয়েছে ACCl। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কী হয়েছে না, ফার্স্ট স্টেপেতে কী দেওয়া হয়েছে, হাইড্রক্সিল অ্যামিন দেওয়া হয়েছে, আর সেকেন্ড স্টেপে কী আছে আমার ACCl। তাহলে ACCl হচ্ছে কি, ACCl কিছুই না, অ্যাসিটাইল ক্লোরাইড। ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl অ্যাড করা হয়েছে। তাহলে এখানে আমার কীরকম রিয়াকশান হবে। ঠিক আছে, দেখো তাহলে ফার্স্ট স্টেপটা কী রয়েছে, হাইড্রক্সিল অ্যামিন দেওয়া হয়েছে, তার মানে কী হবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আমরা কী পাবো, কিটোঅক্সিম পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো কিটোঅক্সিম NOH। সেকেন্ড স্টেপ কী হয়েছে না, সেকেন্ড স্টেপে আমার দেওয়া আছে CH3COCl। ঠিক আছে, CH3COCl দেওয়া হয়েছে। তো সেকেন্ড স্টেপ, তাহলে CH3COCl, তার সাথে আর কি আছে, হ্যাঁ ACClই আছে। আচ্ছা, তাহলে CH3COCl, তো যেটাকে আমরা হচ্ছে কি লিখছি, ACCl লিখছি। ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড। তো এখানে আমার কি হবে না, একটা SN2 রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে SN2 রিয়াকশন হবে, আমরা এখানে বুঝতে পারছি SN2 রিয়াকশন হবে। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে অক্সিজেনেরও লোন পেয়ার রয়েছে, আর কি রয়েছে, নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। তাহলে কে অ্যাটাক করবে, নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাটাক করবে নাকি অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করবে, তাহলে কি হবে এখানে প্রোডাক্টটা না, দেখো এখানে যে অক্সিজেনের লোন পেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কি লোকালাইজড কথার অর্থ হচ্ছে কি না, সেটা কি রয়েছে, এখানেই রয়েছে, এখান থেকে চলে যাচ্ছে না। কেন যাচ্ছে না, না এটা যদি আমার কনজুগেন্সে যেত তাহলে কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ আসতো। তাহলে কি হচ্ছে, কার্বন নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি তুলনা করি তাহলে কি হবে, অবশ্যই তার অর্ডারটা কি, কার্বন লেস দেন নাইট্রোজেন লেস দেন অক্সিজেন। তাহলে কার্বন হচ্ছে কি লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে সে হচ্ছে কি হবে, নেগেটিভ চার্জটা রাখতে চাইবে না। ঠিক আছে, তাহলে সেই কারণে কী হচ্ছে, এর যে লোন পেয়ার ইলেকট্রনটা সেটা কী হয়েছে, এখানে লোকালাইজড হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই অক্সিজেনটা যদি আমি হাইব্রিডাইজেশন বের করি তাহলে কী হবে, তাহলে হাইব্রিডাইজেশনে কারা পার্টিসিপেট করে, পার্টিসিপেট করছে না, হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে আমার সিগমা বন্ড আর হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই অক্সিজেনটার আমরা যদি হাইব্রিডাইজেশন বের করি তাহলে কী দেখতে পাবো না, এই অক্সিজেনে কী রয়েছে, দুটো সিগমা বন্ড রয়েছে আর কী রয়েছে, দুটো লোন পেয়ার রয়েছে, মানে টোটাল কত হয়ে গেল, 4 হয়ে গেল। সেই কারণে এর হাইব্রিডাইজেশন কী হয়ে গেল, sp3 হয়ে গেল।
ঠিক আছে, sp3। আচ্ছা, এই যে নাইট্রোজেন, তাহলে এর হাইব্রিডাইজেশন কী হবে বলো? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দুটো সিগমা বন্ড 1 2, আর লোন পেয়ার ইলেকট্রন কি রয়েছে, একটা রয়েছে। তার মানে কি হয়ে যাবে এটা, তাহলে টোটাল 3 হলো। তাহলে 3 হলে কী হবে, সেটা sp2 হবে। তো আমরা জানি যে যদি এস ক্যারেক্টার বাড়ে, তাহলে এস ক্যারেক্টার বাড়লে কী হবে, ডোনার এবিলিটিটা কমে যাবে, ঠিক আছে। তাহলে যদি এস ক্যারেক্টার বাড়ে, তাহলে কী হবে, ডোনার এবিলিটি কমে যাবে। কেন কমে যাবে? এস ক্যারেক্টার বাড়লে ডোনার এবিলিটি কেন কমবে? দেখো, যদি এস ক্যারেক্টার বাড়ে তাহলে কি হচ্ছে না, ইলেকট্রনগুলোকে ওই নিউক্লিয়াস কী করছে, বেশিভাবে টেনে রাখছে, ঠিক আছে। তাহলে সেই কারণে সে কী হচ্ছে, ইজিলি ডোনেট করতে পারছে না। সেই কারণে কী হয়ে যাবে না, আমার যে ডোনার এবিলিটিটা সেটা হচ্ছে কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে সেই কারণে কী হয়ে যাচ্ছে না, এই অক্সিজেন তার যে লোন পেয়ার সে এখানে কী করছে, অ্যাটাক করছে, ঠিক আছে, কার্বন সেন্টার। তাহলে এটা হচ্ছে কী করলো, ব্যাক করলো, Cl মাইনাস বেরিয়ে চলে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, NOAC, ঠিক আছে। তাহলে NOAC হয়ে গেল। তাহলে নেক্সট কী হবে? তাহলে নেক্সট স্টেপটা কী হবে এখানে? তাহলে কি হয়েছে আমার, NOAC হয়েছে, ঠিক আছে। তাহলে নেক্সট স্টেপ কী হবে? তাহলে OAC হচ্ছে কি একটা গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে OAC বেরিয়ে চলে যাবে, OAC মাইনাস। এটা ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে নাকি ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন হবে, ঠিক আছে। তাহলে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে না ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন হবে, আমরা কীভাবে দেখি সেটা না, সেটা দেখি হচ্ছে কি না, এটা ব্রেক করার পর যে কার্বোক্যাটায়নটা হবে তার স্টেবিলিটি হবে, ঠিক আছে। তাহলে এই বন্ডটা যদি ব্রেক করে যায় তাহলে কার্বোক্যাটায়নটা কীরকম হবে? এই বন্ডটা ব্রেক করার পর যে কার্বোক্যাটায়ন পাবো, তাহলে এই বন্ডটা ব্রেক করে গেল, ঠিক আছে। তাহলে যে কার্বোক্যাটায়নটা পাচ্ছি সেটা কী হচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, সেই কারণে কী হচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার হচ্ছে কি স্টেবল হচ্ছে। সেই কারণে এটা ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন হবে, ঠিক আছে। তাহলে সেই কারণে কী হলো, এই বন্ড এখানে আসলো, তাহলে এখানে পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে যেটা হবে, তাহলে এটা হচ্ছে ব্রেক করে গেছে, ব্রিজ সিস্টেম ছিল এখানে, আমার পজিটিভ চার্জ আসলো এখানে, ঠিক আছে। আচ্ছা, এই দিকে কী ছিল, CH2, আচ্ছা এই যে কার্বন, তাহলে ডাবল বন্ড ছিল, এখানে কি হলো, আরেকটা বন্ড চলে আসলো, এটা ট্রিপল বন্ড হয়ে গেল, ঠিক আছে। এটা ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর এখানে কি আছে, OAC গুড লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। এটা পেয়েছি। তাহলে নেক্সট কি স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হচ্ছে -H+ যদি করে দিই, তাহলে -H+ করে দিচ্ছি, তাহলে এখানে কি করবে, বন্ড তৈরি করবে, তাহলে পজিটিভ চার্জ আর এখানে থাকবে না, ঠিক আছে। ডবল বন্ড চলে আসলো এখানে, CH2, এটা কী হয়ে গেল, CN হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখছি, তাহলে কত মেম্বার রিং হলো, এটা কাউন্ট করো, 1 2 3 4 5, তাহলে 5 মেম্বার রিং হলো, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5 মেম্বার রিং। তাহলে এখান থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5, তাহলে 1 নম্বরে কী আছে, দুটো CH3 গ্রুপ যুক্ত আছে, দুটো বসিয়ে দিলাম। 2-এতে কী আছে, CH2CN, এই পার্টটা যুক্ত আছে, তাহলে CH2CN। আচ্ছা, আর কি 4 আর 5-এর মধ্যে ডাবল বন্ড আছে, ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমার কী হয়ে গেল, ফাইনাল প্রোডাক্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নেটে এসেছিলো, ঠিক আছে। তুলে নাও এটা তোমরা। দেখো এরপরের কোশ্চেনটা আরও ইন্টারেস্টিং, তাহলে কীভাবে করবো সেটা। তাহলে একটা ফিউজ সিস্টেম আছে, ফিউজ সিস্টেম। ফার্স্ট স্টেপে কি দেওয়া হয়েছে, আমার হাইড্রক্সিল অ্যামিন দেওয়া হয়েছে, সেখান থেকে আমার কি হবে, সেকেন্ড স্টেপে কি হয়েছে, হ্যাঁ H2SO4 দেওয়া হয়েছে, এখানে কি প্রোডাক্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার গেটে এসেছিল, বলো। তাহলে এখানে আমার কি প্রোডাক্ট পাবো, ফার্স্ট স্টেপে কী করা হয়েছে, হাইড্রক্সিল অ্যামিন অ্যাড করা হয়েছে, সেকেন্ড স্টেপে কী হয়েছে, অ্যাসিড দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমার প্রোডাক্ট কি হবে, তাহলে দেখো একই রকমভাবে আমরা কি করতে পারি, ফার্স্ট স্টেপটাতে কী হবে, তাহলে এখান থেকে আমার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ওয়াটার বেরিয়ে যাবে, হাইড্রক্সিল অ্যামিন যখন কিটোনের সাথে রিয়াকশন করবে আমরা দেখেছি কি সেখান থেকে ওয়াটার বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হবে,
তাহলে আমরা পাবো এখান থেকে কিটো অক্সিজেন পাবো, ঠিক আছে, কিটো অক্সিজেন পাবো। NOH, এদিকে CH3 ছিল। নেক্সট স্টেপ আমার H+। নেক্সট প্লাস কি দেওয়া হয়েছে? H+। তাহলে H+ দেওয়া হয়েছে, কিটো অক্সিজেন আছে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কি হয়ে যাবে, ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে। তাহলে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। তো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কোন কার্বনটা এখানে রিঅ্যারেঞ্জ হবে, কোনটা হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা দেখেছি যে এটি বেশি হচ্ছে 3 ডিগ্রি কম্পেয়ার টু 2 ডিগ্রি কম্পেয়ার টু 1 ডিগ্রি। তাহলে এই কার্বনটা যদি দেখি তাহলে কটা কার্বনের সাথে যুক্ত আছে বলো? দেখো এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে? 1 2 3 4। তাহলে এটা কি হয়ে গেল, কোয়াটারনারি হয়ে গেল, ঠিক আছে। এই কার্বনটা হচ্ছে কি হয়ে গেল, 4 ডিগ্রি হয়ে গেল, আরও বেশি, ঠিক আছে, 4 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, কোয়াটারনারি হয়ে গেল। আচ্ছা এই কার্বনটা যদি দেখি কটা কার্বনের সাথে যুক্ত আছে? 1 2, এটা 2 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি, তার থেকেও বেশি কার হচ্ছে 4 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই কারণে কি হয়ে গেল, এই কার্বনটার কী হবে, নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে এটা কত ছিল, 6 মেম্বারিং ছিল। তাহলে যখন রিয়াকশানটা হয়ে যাবে তখন কী পাবো, 7 মেম্বারিং পাবো। তাহলে এটাকে এখানে কাট করে কী হয়ে যাবে, এটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর এই ডবল বন্ডটা চলে গিয়ে এখানে কী আসবে, কিটো আসবে, আর এখানে কী হয়ে যাবে, হাইড্রোজেন হবে। তাহলে ফেস করে লিখছি এটা, দেখো কী হবে এটা। তাহলে এখানে 6 মেম্বার রিং ছিল, তারপরে রিংটা কী হয়ে গেছে, 7 মেম্বারিং হয়ে গেছে। সেভেন মেম্বার রিং হয়ে গেছে। আর নাইট্রোজেনের পরের কার্বনে কি এসে গেছে, ডাবল বন্ড ও চলে এসেছে। তাহলে এটা কত মেম্বার রিং হলো, 1 2 3 4 5 6 7। তাহলে 7 মেম্বার রিং। তাহলে আমরা দেখেছি হচ্ছে কি না, এখানে কি রিংয়ের সাইজটা বেড়ে যাচ্ছে। তাহলে 6 মেম্বার ছিল, সেখান থেকে কী গেলো, 7 মেম্বার রিং হয়েছে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্টের কারণে কী হয়ে গেছে না, আমার রিং সাইজটা বেড়ে গেছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কী হবে, এটাই আমার এখানে ফাইনাল প্রোডাক্ট হবে। তাহলে কত ইজি দেখো এই রিঅ্যাকশনগুলো, ঠিক আছে। তাহলে কিছুই নয়, আমার হচ্ছে কী হবে, ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট খুবই ইজি, ঠিক আছে। জাস্ট কোন বন্ডটার এখানে যদি আমার স্টিরিও কেমিস্ট্রি ডিফাইন না থাকে, তাহলে আমরা দেখেছি হচ্ছে কি না, কোন কার্বনটার আমার এখানে মাইগ্রেশন হবে, তার মাইগ্রেশনের অর্ডার কী রয়েছে, 4 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অর্ডারে হচ্ছে, ঠিক আছে। তাহলে সেটাকে আমি কী করবো, এই নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ করবো, তার পাশের যে কার্বনটা রয়েছে সেখানে কী করে ডাবল বন্ড দিয়ে দেবো, ব্যাস। আর কিছু না, এইটুকু কাজ করতে হবে এখানে, আর কিছুই নেই, ঠিক আছে। তুলে নাও এটা তোমরা। নেক্সট একটা খুবই ইন্টারেস্টিং, কি আছে আমার, থায়োফিন আছে, থায়োফিন, ঠিক আছে। এখানে থায়োফিন সিস্টেম সেটা যুক্ত আছে এর সাথে, কার্বনের সাথে, ডাবল বন্ড NOH। আর এই দিকে আমার কি আছে, CH3 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হয়েছে, H+ দেওয়া হয়েছে। তাহলে এটাও কি হবে, আমার ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে এখানে কি, কোন কার্বনের আমার মাইগ্রেশন এখানে হবে, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে এই কার্বনটা কত ডিগ্রি, এই কার্বনটাই বা কত ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এর মাইগ্রেশনটা করতে পারবো। দেখো আমরা সেটা প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে না টার্সিয়ারি হবে, কি বলেছিলাম যে ওই কার্বনটা কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে, ঠিক আছে, কোনো আদার্স কোনো অ্যাটমের সাথে নয়, ঠিক আছে। করি কাউন্ট করি, দেখো এই যে কার্বনটা, তাহলে কটা কার্বনের সাথে যুক্ত আছে, 1 2। সালফার, সালফার কী করছে, অন্য একটা অ্যাটম চলেছে, তাহলে এটাকে কাউন্ট করবো না। তাহলে এটাকে কাউন্ট করে দিলে 3 ডিগ্রি করলে হবে না, ঠিক আছে, 3 ডিগ্রি হবে না। কটা কার্বনের সাথে যুক্ত আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে কার্বন 1 2 দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ঠিক আছে, সেই কারণে কী হয়ে গেল, এটা 2 ডিগ্রি হয়ে গেল, রাইট। And this carbon directly attached with one carbon, so it is 1 degree. So what will be the product? Next step, তাহলে ইজিলি আমরা যদি করি, এটা দেখেছি কি হবে, তাহলে এর মাইগ্রেশন হচ্ছে, তাহলে এই কার্বন ডিরেক্টলি নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হবে, তাহলে ভেরি ইজি। আফটার প্রোটনেশনের পর হাইড্রোজেন আসছে, কি হয়ে গেল, তারপরে পাশের কার্বনে ডাবল বন্ড O, আর এখানে কি এসে গেল, মিথাইল যেমন ছিল এসে গেল CH3। তাহলে এটা হচ্ছে কী হবে, এখানে প্রোডাক্ট হবে, ঠিক আছে। খুবই ইজি, ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট খুবই ইজি। জাস্ট এখানে আমরা দেখে নেবো হচ্ছে কোন কার্বনটার মাইগ্রেশন হচ্ছে, সেটাকে ডিরেক্টলি নাইট্রোজেনের সাথে অ্যাটাচ করে দেবো, তার পাশের কার্বনে কী করে দেবো, কিটো গ্রুপটা যুক্ত করে দেবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার এখানে ফাইনাল প্রোডাক্ট হবে। নেক্সট তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, এটা তোমরা করবে, নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করবো। কী হবে এটা, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা চেষ্টা করবে, নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।